হযরত ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম আলোর পথে প্রত্যাবর্তনের এক বিস্ময়কর জীবন কাহিনী। আল্লাহ তাআলার প্রেরিত নবীদের জীবনের প্রতিটি অধ্যায়ই শিক্ষা, সাবধানবাণী ও রহমতের আলোকে পরিপূর্ণ। সেই আলোতে উজ্জ্বল একটি অনন্য নাম হযরত ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম। তার পুরো জীবন যেন আল্লাহর ওপর নির্ভরতা, ধৈর্য এবং তওবার এক জীবন্ত মূর্ত প্রতীক। মানবজাতির ইতিহাসে এমন আর কোনো ঘটনা নেই যেখানে এক নবী অন্ধকার সাগরের গহ্বরে বিশাল মাছের পেটে বন্দী থেকেও আল্লাহর রহমতে জীবিত ফিরে এসেছেন। এই ঘটনা শুধু কোরআনের অলৌকিক অধ্যায় নয়, এটি মানব মনের গভীরতম অন্ধকারে আলো জ্বালানোর এক অনন্ত শিক্ষা। চলুন ধাপে ধাপে তার জীবনযাত্রার বিস্ময়কর কাহিনী দেখি। জন্ম ও বেড়ে ওঠা, নবুয়তের প্রথম আলো। হযরত ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম বনী ইসরায়েলের একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সংযমী, শান্ত স্বভাব ও আল্লাহভীরু। তার মন ছিল সত্য গ্রহণে উদ্দীপ্ত, আর চিন্তা ছিল মানবতার কল্যাণে নিবেদিত। আল্লাহর নির্দেশে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং মানবজাতিকে সত্য ও তৌহিদের পথে ডাকতে থাকেন। নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা তাকে নিনিভা নামক একটি জনপদে পাঠালেন। এই নগরী তৎকালীন সময় ছিল শক্তি ও ঐশ্বর্যে সমৃদ্ধ, কিন্তু মানুষের হৃদয় ছিল অহংকার, মূর্তি পূজা, জুলুম ও অবাধ্যতার অন্ধকারে ঢাকা। ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের হৃদয় কেঁদে উঠল। তিনি উপলব্ধি করলেন এই সমাজকে আল্লাহর দিকে ফেরানো অত্যন্ত জরুরি। নিনেভা নগরীতে দাওয়াতের সূচনা। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী নিনেভার মানুষকে বললেন, ও হে আমার জাতি, তোমরা আল্লাহকে এক মানো, তারই ইবাদত করো, নিজেদের জুলুম বন্ধ করো এবং কল্যাণের পথে ফিরে এসো। কিন্তু নিনেভার মানুষের মন ছিল কঠোর। তারা তাকে উপহাস করত, বলতো, তুমি কি আমাদের পুরনো বিশ্বাস ভেঙে নতুন পথ শেখাতে এসেছ? তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমাকে আমরা কেন মানব? ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম ধৈর্য ধরে দিন রাত দাওয়াত দিয়ে যেতেন। তিনি কাউকে কষ্ট দিতেন না, রাগ দেখাতেন না, কিন্তু মানুষের প্রতিক্রিয়া ছিল হাসাহাসি, অবজ্ঞা, বিদ্রূপ। বছরের পর বছর তিনি চেষ্টা করলেন, তবু মানুষের হৃদয় নরম হল না। ক্রমবর্ধমান অবাধ্যতা ও নবীর মানসিক কষ্ট। এক সময়ে নিনেভার মানুষের অবাধ্যতা এমন পর্যায়ে পৌঁছালো যে ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ল। তিনি ভাবলেন, আমি এদের কল্যাণের জন্য রাত দিন পরিশ্রম করছি, কিন্তু তারা সংশোধন হতে চায় না। যদি আল্লাহর শাস্তি এসে পড়ে তবে তারা বুঝবে সত্য কি ছিল। তবে আল্লাহর হুকুম না পেয়ে কোনো নবীর জন্য জাতি ত্যাগ করা অনুমোদিত নয়। কিন্তু দীর্ঘ সময়ের অবমাননা, উপহাস ও নিরাশায় তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিনেভা শহর ছেড়ে চলে যাবেন। এ ছিল তার একটি ইজতিহাদি ভুল ইচ্ছাকৃত নয়, বরং গভীর দুঃখ ও কষ্টের কারণে মানবিক আচরণ। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম মনে করলেন আল্লাহ হয়তো তাকে অন্য কোথাও পাঠাবেন, অথবা শাস্তি এলে তাদের হুঁশ ফিরবে। কিন্তু এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না, কারণ নবীর কাজ হলো আল্লাহর নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়া। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম যখন নিনেভা ত্যাগ করলেন, তখন মানুষ তার সতর্কবার্তা মনে করতে লাগল। আকাশে কালো মেঘ জমল, প্রাকৃতিক পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল। শহরবাসীরা বুঝল এটি আল্লাহর শাস্তির পূর্বাভাস। তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু সকলেই একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। তারা বলল, হে আমাদের প্রভু, আমরা ভুল করেছি, আমাদের অপরাধ ক্ষমা করে দাও। আমরা ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের দাওয়াত ফিরিয়ে দিয়েছি, তুমি আমাদের রক্ষা করো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং শাস্তি ফিরিয়ে নিলেন। নিনেভা রক্ষা পেল, কিন্তু তখন ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম শহর থেকে বহু দূরে। সমুদ্র যাত্রা, নতুন অধ্যায়ের সূচনা। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম পথ চলতে চলতে একটি সমুদ্র বন্দরে পৌঁছালেন। সেখানে একটি জাহাজ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। তিনি জাহাজে চড়লেন এবং নৌকা যাত্রা শুরু হলো। জাহাজ প্রথমে স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউ এত উঁচু হতে লাগলো যে মনে হচ্ছিল জাহাজ যে কোনো মুহূর্তে ডুবে যাবে। নাবিকরা একত্র হয়ে বলল, এই জাহাজে নিশ্চয়ই একজন অপরাধী আছে, যার কারণে আল্লাহ আমাদের উপর রাগ করেছেন। এটি তৎকালীন একটি রীতি ছিল। বিপদের সময় লটারির মাধ্যমে নির্ধারণ করা হতো কে জাহাজ থেকে নামবে, যাতে বাকি যাত্রীরা বেঁচে যায়। লটারি হয়, লটারিতে বারবার ইউনুস আলাইহিস ওয়াসাল্লামেরই নাম ওঠে।
নাবিকরা অবাক হয়ে তাকে বলল, আপনার উপর আল্লাহর গজব এসেছে কি? ইউনুস আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়ার একটি বিশেষ পরীক্ষা। তিনি তখন নিজেই বললেন, হ্যাঁ, আমি আমার প্রভুর নির্দেশ ছাড়া আমার জাতি ত্যাগ করেছি, তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও। নাবিকরা প্রথমে দ্বিধা করে, কিন্তু জাহাজ রক্ষার জন্য তাকে সমুদ্রে নামিয়ে দেয়। বিশাল মাছের পেটে অন্ধকারের অন্ধ গভীরতা। ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় গিলে নেয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা এবং একই সঙ্গে রক্ষা। মাছের পেট, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই, চারিদিক ভয়াবহ অন্ধকার, অচেনা জগৎ, মৃত্যু যেন ঠিক সামনে। কিন্তু ইউনুস আলাইহিসসালামের মন ছিল জীবন্ত। তার মুখে উচ্চারিত হতে থাকল সেই কালজয়ী দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের মধ্যে। এই দোয়া শুধু ক্ষমা প্রার্থনা নয়, এটি আত্মসমর্পণ, বিনয়, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থার এক মহামন্ত্র। মাছের পেটে তিনি 3টি অন্ধকারে বন্দী ছিলেন। 1. রাতের অন্ধকার, 2. সমুদ্রের অন্ধকার, 3. মাছের পেটের অন্ধকার। এই 3 অন্ধকার মিলিয়ে যেন মানব জীবনের নিঃসঙ্গতা, অভিযোগ, হতাশার প্রতীক। আর সেখানেই ইউনুস আলাইহিসসালাম দাঁড়ালেন দৃঢ় ঈমানের আলো নিয়ে। আল্লাহর রহমত, অদৃশ্য এক মহান মুক্তি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, কারণ তিনি ছিলেন একজন সত্যবাদী, আল্লাহর প্রিয় বান্দা, একজন নবী। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, আমার বান্দাকে মুক্ত করে দাও। সমুদ্রের তীরে মাছটি ইউনুস আলাইহিসসালামকে নিরাপদে উগরে দিল। তিনি তখন এত দুর্বল ছিলেন যে দাঁড়াতে পারছিলেন না। তার শরীর সূর্যের আলো সহ্য করছিল না। আল্লাহ তার জন্য একটি যুক্ত বৃক্ষ জন্মালেন। এর পাতা তাকে সূর্যের উত্তাপ থেকে রক্ষা করল এবং ফল তাকে খাদ্য যোগাল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। এই সময়টি ছিল তার জীবনের গভীরতম চিন্তার সময়। তিনি উপলব্ধি করলেন, আল্লাহর নির্দেশ ছাড়া একজন নবীর কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। মানুষ অবাধ্য হলেও নবীর কর্তব্য হল ধৈর্য, দোয়া ও করুণাবোধ বজায় রাখা। নিনেভায় প্রত্যাবর্তন, মানুষের আন্তরিক তওবা। সুস্থ হওয়ার পর আল্লাহ তাকে নিনেভায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি ফিরে দেখলেন যে জাতি তাকে ত্যাগ করেছিল আজকারা আল্লাহর দিকে ফিরে এসেছে। তাদের হৃদয় নরম হয়েছে, তারা ঈমান এনেছে, তারা পরিবর্তিত হয়েছে। মানুষরা ইউনুস আলাইহিসসালামকে দেখে কান্নায় ভেঙে পড়ল, হে আল্লাহর নবী, আমাদের ক্ষমা করো, আমরা তোমার সত্যবাণী বুঝতে পারিনি। ইউনুস আলাইহিসসালাম তার জাতিকে ক্ষমা করলেন এবং নতুন করে ঈমানের আলো ছড়িয়ে দিলেন। তাদের সমাজে শান্তি, ন্যায়, দয়া, একতা ফিরে এলো। নিনেভা শহর দীর্ঘদিন আল্লাহর রহমতের ছায়ায় বেঁচেছিল। ইউনুস আলাইহিসসালামের জীবনের শিক্ষাসমূহ মানব জাতির জন্য চিরন্তন দিক নির্দেশনা। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনে এমন শিক্ষা রয়েছে যা আজও সমানভাবে প্রযোজ্য। ধৈর্য হারালে পথ হারাতে হয়। যদিও তিনি নবী, তবুও মুহূর্তের আবেগ তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। এখানেই শিক্ষা, যে কোনো কঠিন মুহূর্তে ধৈর্যই শ্রেষ্ঠ গুণ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো একা ফেলেন না। অন্ধকার সাগর, মাছের পেট, মৃত্যুমুখ সবই ছিল তার জন্য পরীক্ষার দরজা, পতনের নয়। আন্তরিক তওবা সব দরজা খুলে দেয়। লা ইলাহা ইল্লা আনতা দোয়া আজও দুঃসহ কষ্ট থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ সমাধান। দাওয়াতের কাজে কখনো হতাশ হওয়া যায় না। ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পরে তার জাতি ঈমান এনেছিল। মানুষের হেদায়েত আল্লাহর হাতে, আমাদের করণীয় শুধু চেষ্টা ও দোয়া। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করার সর্বোত্তম পথ। কোনো সমস্যা, বিপদ, বেদনা সবই আল্লাহর হিকমতের অংশ। তার সমগ্র জীবন রহমত, দয়া ও সত্যের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। হযরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আশা হারাতে যাবে না। হতাশা বিশ্বাসের শত্রু। পাপ থেকে ফিরে আসা মানুষের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর কাছে ফিরে যাওয়া এটাই মুক্তির পথ। এই কাহিনী শুধু একটি ভিডিও নয়,
অনেক মানুষের জীবনে নতুন আলো জ্বালাতে পারে। এই ইমেজগুলো এআই দ্বারা বানানো হয়েছে। এটির দ্বারা কেউ আতঙ্কিত বা চেহারার সঙ্গে মিলাতে যাবেন না। এগুলো সবগুলো ইমেজ বা ভিডিওটি এআই দ্বারা সংকলিত হয়েছে।